হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকেই দেখছেন না কেন, আমার টোনাটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তেমন কিছু না, একটা সিম্পল রান্নার ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, একদম সাদামাটাভাবে, মানে সিম্পলের উপরে যেভাবে মেয়েদের রান্না করি সেটাই আর কি। এখানে একটা ভুলের মধ্যে চাল ডাল ধোয়া, এখানে পেঁয়াজ কাটা আছে, আমি হলুদ মরিচ পরিমাণ মতো, লবণ সব কিছুই দিয়ে রেখেছিলাম। এখন মাত্র তেল দিলাম, আর এই বাটিটার মধ্যে জিরা, ধনিয়া, লং, এলাচ আর হজ, এগুলা সব কিছু বাটা ছিল, সেটাই দিয়ে দিলাম। মেয়ের শরীর ভালো না, মেয়ে হঠাৎ করে বলতেছে যে একটু খিচুড়ি খাবে, তাই আমি দেরি না করে চটপট রান্না করে দিলাম। অত ঝাল দিইনি, কারণ ঝাল সহজে খেতে পারে না আমার মেয়ে, তাই একটু আজকে কম ঝাল দিয়ে রান্না করেছি। বিশেষ করে ওর জন্য আজকে রান্না করা হঠাৎ করে। তো আমি এটা মাখাচ্ছি, এটা নাকি যত মাখাবে তত বেশি টেস্ট হবে, তাই আমি অনেকক্ষণ ধরে মাখছি আর কি। আমি মাখানো শেষে এটা কুকারে দিয়ে দিব। ওইদিকে কুকারের মধ্যে পানি গরম দিয়ে দিয়েছি, গরম পানিতে এটা ঢেলে দেবো আর কি, তাই বেশি করে মাখানো হচ্ছে। এক্সট্রা করে আর কষাবো না, এটা ডাইরেক্ট দিয়ে দিব গরম পানির মধ্যে। আজকে অল্প বলে কুকারে রান্না করা যাচ্ছে, নয়তো সাধারণভাবে কুকারে অত রান্না করি না খিচুড়িটা, কারণ আমার ছোট কুকার, অত বড় না, সেখানে সবারটা হয় না আর কি। আজকে মা মেয়ে বলে হয়ে যাবে, তাই এখানেই বসিয়ে দিলাম। প্রতিদিনের মতো ঘর গোছানো বা ঘর মোছা, ঘরের কোনো কাজ আজকে দেখালাম না, আজকে সমস্ত কাজ করে তারপর রান্নাটা বসিয়েছি। ছোট মেয়ের কাছে মোবাইলটা ছিল, সেহেতু অফ ক্যামেরায় নাড়া দিয়েছিলাম বারবার আর কি। তারপরে এই তো হয়ে গেছে, এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছি, আর আমার মেয়ের জন্য প্লেটে বাড়তেছি। ধোয়ার কারণে ঠিক মতো কালারটা দেখা যাচ্ছে না। তো সিম্পলের উপরে দুর্দান্ত হয়েছে খিচুড়িটা, আসলেই আলহামদুলিল্লাহ আজকে পেট ভরে খেতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।